শিবির করতে হলে কি রিলেশন ব্রেকআপ করতে হবে? এটা তো আপনি নিজেও জানেন, কোশ্চেনের মধ্যেই শুভঙ্করের ফাঁকি আছে। আপনি জানেন যে ইসলামী ছাত্র শিবির যারা করে সাধারণত তারা বিফোর ম্যারিটাল রিলেশনশিপে থাকে না, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের মধ্যে থাকে না, তারা তাদের যৌবনকে হেফাজত করে। সুতরাং এই প্রশ্নটা ইসলামী ছাত্র শিবিরের ক্ষেত্রে ভ্যালিড না। অন্যদের ক্ষেত্রে গার্লফ্রেন্ড কয়টা আছে, কয়টা ছাড়লো, এইগুলো নিয়েই হচ্ছে তাদের প্রতিযোগিতা হয়। আমাদের ক্ষেত্রে ইসলাম যেহেতু আমাদের মূল ভিত্তি এবং আমরা যেহেতু মুসলমানদেরকে ইসলাম যে ডিরেকশনগুলো দিয়েছে সেই ডিরেকশনটা আমাদেরকে ফলো করতে হয় এবং আমরা এর প্রতি লায়াবল, অবিডেন্ট এবং কমিটেড। এই কমিটমেন্টের জায়গায় আমরা বলি, যদি আমাদের শারীরিক সক্ষমতা তৈরি হয়, অর্থনৈতিক সক্ষমতা তৈরি হয়, তাহলে আমার রাসূল যেটা বলেছেন, ইয়া মা'শারাশ শাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফাল ইউজাউবিজ, হে যুবক সম্প্রদায়, এখানে যুবতীদেরকেও ডাকছে আল্লাহ রাসূল, বলছে তোমাদের মধ্যে যার সক্ষমতা আছে বিয়ে করে ফেলো। বিয়ের বাইরে গিয়ে যে কাজগুলো করবা এগুলো প্রতারণার শামিল। যদি টু বি ফ্রাঙ্কলি বলতে হয়, আমি অনেকগুলো ইউনিভার্সিটিতে আমার পড়ার সুযোগ হয়েছে, পাবলিক একটা প্রাইভেট, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে আমি যে দেখেছি, সেখানে প্রেম করে একজনের সাথে, সংসার করে আর একজনের সাথে, সংসারের পরে আর একজনের সাথে আবার একটা বন্ধুত্বের সম্পর্ক রাখে। এটা ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে কি বলে, মোর দ্যান ফ্রেন্ডস, বন্ধুত্বের চাইতেও নাকি অনেক বড় কিছু এটা। এই কারণে সংসার আবার টিকছে না। আপনারা যাবেন ঢাকা সিটি কর্পোরেশন সাউথ, সেখানে প্রথম আলো পত্রিকার রিপোর্ট দিচ্ছে একটা সিটি কর্পোরেশনে 53,000 ডিভোর্স লেটার জমা হয়ে আছে, যেগুলো মাসওয়ারা হয়নি, মানে সমাধান হয়নি। আর সমাধান তো হয়ে গিয়েছে কোর্টের মাধ্যমে, একটা হিউজ অংশ। নিউক্লিয়াস ফ্যামিলি ডেভেলপ করছে সেখানে, এখানে বন্ডিংস, ফ্যামিলি বন্ডিংসগুলো হারিয়ে যাচ্ছে, পরকীয়া সম্পর্কের কারণে দুর্ঘটনা ঘটছে, সন্তানকে হত্যা করে ফেলছে, স্ত্রীকে হত্যা করে ফেলছে। এরকম ঘটনা বাংলাদেশের পত্রিকাগুলো খুঁজলে অহরহ একটা ঘটনা। কিন্তু ইসলামিক সোসাইটিতে এই জাতীয় ঘটনাগুলো ঘটার কথা ছিল না। ইউরোপের সোসাইটিগুলো আজ নষ্ট হয়েছে এবং ধ্বংস হওয়ার পেছনে কারণ হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এবং সামাজিকীকরণ নাই, সামাজিক পারিবারিক এই গঠনতন্ত্রটা তারা মেনে চলতে পারে না। যার ফলশ্রুতিতে বলকান অঞ্চলগুলোতে যান, স্ক্যান্ডিনেভিয়ান দেশে যান, অথবা বাল্টিক অঞ্চলের দেশগুলো বা ইউরোপের দেশগুলোতে আপনি যদি যান, সেখানে দেখতে পাবেন 56টা দেশ রয়েছে পৃথিবীর বুকে যাদের নেগেটিভ পপুলেশন হয়েছে। পৃথিবীর এই দেশগুলো শঙ্কিত হয়ে আছে। আমাদের মতো দেশগুলো থেকে নাগরিক নিয়ে গিয়ে স্থায়ীভাবে তাদের নাগরিকত্ব প্রদান করা হচ্ছে, কারণ তাদের একটা কনসেপ্ট ছিল, ইসলামকে ঠেকানোর জন্য তারা একটা প্রথা চালু করবে, ফ্রি সেক্স লিভিং টুগেদার, ফ্রি সেক্স লিভিং টুগেদার। এই প্রথার মধ্য দিয়ে যে বাইডে তার শারীরিক চাহিদা পূরণ হয়ে গেলে সে আর পরিবার গঠন করবে কেন? যখন তার যৌবনের শক্তি আছে, অর্থ সামর্থ্য এগুলো সব আছে, তখন সে তো আর পরিবারতন্ত্রের ব্যাপারে বা পরিবারের ব্যাপারে তার আসলে সেরকম আগ্রহ উদ্দীপনা থাকার কথা না। আমি চায়নায় গিয়ে আমাদের সাথে কিছু গাইডের সাথে আমার সম্পর্ক হয়েছে, চাইনিজ। তো তাদের সাথে একবার কথা বলতে বলতে কিছু লোককে জিজ্ঞাসা করলাম, তোমার বয়স কত? চাইনিজরা সত্য কথা বলে, 40 বছর বয়স। আমি বলছি, তোমার ছেলে